আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোলো বাইকার। আমরা যারা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি অথবা কিছুদিন হলো আমরা ফেসবুকে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করেছি, আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু ফেসবুকের পেজের যে রিকমেন্ডেশন আছে এই রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায়। এখন ফেসবুক পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হলে আপনি কি কি সমস্যায় পড়বেন? প্রথমত, আপনার কন্টেন্টটা নতুন নতুন অডিয়েন্সের কাছে বা আপনার অডিয়েন্সের বাহিরে যারা আছে তাদের কাছে ফেসবুক আপনার পোস্টটাকে সাজেস্ট করবে না বা তাদের নিউজ ফিডে আপনার পোস্টটাকে পৌঁছাবে না। দ্বিতীয়ত, আস্তে আস্তে আপনার যারা ফ্রেন্ড আছে বা আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছেও আপনার পোস্ট বা আপনার কন্টেন্টগুলোকে ফেসবুক সাজেস্ট করা থেকে অফ করে দিবে। এন্ড ফেসবুক পেজের রিকমেন্ডেশন যদি অফ হয়ে যায় আপনি কিভাবে অন করবেন এবং কি কি কারণে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ হতে পারে? প্রথমত, আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে এমন কোনো কন্টেন্ট আপলোড করেন যেখানে নির্দিষ্ট কোনো জাতি, কোনো গোষ্ঠী বা কোনো মানুষকে হেনস্থ করে কথা বলেন বা উদ্দেশ্যপ্রবণভাবে যদি কোনো কথাবার্তা আপনি বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের রিকমেন্ডেশন অফ হতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি আপনার পেজের মধ্যে এমন কোনো ছবি বা ভিডিও আপলোড করেন যেখানে ছোট বাচ্চার খালি গায়ে ছবি আছে অথবা রক্ত আছে, মারামারি আছে, আগুন আছে, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ হতে পারে। তৃতীয়ত, অনেক সময় দেখা যায় ফেসবুকের বিভিন্ন বাগের কারণেও কিন্তু আমাদের ফেসবুক পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে। চতুর্থত, আমাদের পেজের যে আইডি অ্যাডমিন অথবা মডারেটর যারা থাকে তাদের ফেসবুক আইডিগুলোকেও কিন্তু ফেসবুক ফলো করে, এবং আপনি যদি আপনার ওই মডারেটর আইডি অথবা অ্যাডমিন আইডিতে এমন কোনো কাজ করেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু সেটার প্রভাব আপনার ফেসবুক পেজে পড়বে এবং আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ হতে পারে। এখন আসি যে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন যদি অফ হয়ে যায় আপনি কিভাবে পুনরায় সেটাকে অন করবেন। এবং ভিডিওর শেষে আমি এমন একটা টিপস বলবো যেইটা আপনি না করলে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অন না হওয়ার চান্স থাকবে 90%। সো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অন করার জন্য আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন এবং সঠিক পদ্ধতিতে। সো চলেন আগে স্ক্রিনে যাই, দেন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ফেসবুকের কাছে আবেদন করবেন। প্রথমে আমরা ফেসবুকটাকে ওপেন করে নিই এবং এইখানে অলরেডি আমার পেজে সুইচ করা আছে, আমি পেজে চলে যাই। অ্যান্ড এইখানে যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি এসআর রাফি ব্লগস 2.0, এই অপশনটাতে ক্লিক করব। অ্যান্ড এইখানে যদি আপনারা মনিটাইজেশনের নিচের অপশনটাতে যদি দেখেন যে পেজ রিকমেন্ডেশন, এবং নিচে দেখেন একটা রেড মার্ক দেওয়া আছে এবং লেখা আছে নট রিকমেন্ডেবল, অর্থাৎ এখন ফেসবুক আমার এই পেজটিকে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে বা আমার এই পেজের কোনো পোস্ট নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। সো আমি যেটা করব, প্রথমে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এই যে পেজ রিকমেন্ডেশন এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে প্রথমে যদি আমি দেখি ইয়োর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, এবং কি কি কারণে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ হতে পারে ফেসবুক কিন্তু তার একটা উদাহরণ বা বেশ কিছু কারণ এখানে লিখে দিয়েছে। অর্থাৎ আমরা এইটাকে আরও একটা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনশট নেওয়ার পরে যদি আমরা স্ক্রল করে যদি একটু নিচে আসি, এখানে দেখেন একটা অপশন আছে পেজ স্ট্যাটাস। সো আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করি এবং ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, এই যে এইখানে যে অপশনটা আছে, অর্থাৎ আমার ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের ভায়োলেশন নাই। এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ এইটাকেও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমরা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার জন্য আপনারা এখান থেকে ডিরেক্ট ব্যাক বাটনে চলে আসবেন এবং ব্যাক বাটনে আসার পরে উপরে যে 3 ডট লাইন আছে এইখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে চলে গেলাম। অ্যান্ড এইখানে দেখেন একটা অপশন আছে সাপোর্ট ইনবক্স, আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আরও একটা অপশন পেয়ে যাচ্ছে আমরা ইয়োর অ্যালার্টস, আর ইয়োর অ্যালার্টসে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন নো ভায়োলেশনস। সো এইটাকেও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। অ্যান্ড এইখান থেকে আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে হেল্প সেন্টার, যে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে গিয়ে
রিপোর্ট এ প্রবলেম, আমরা এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। অ্যান্ড এইখান থেকে দেখেন নিচে আরও একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন, ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড। আমরা ইনক্লুড অপশনটাকে ক্লিক করি। অ্যান্ড এইখানে দেখেন যে আপনি কোথায় প্রবলেমটা ফেস করছেন, আপনার নিউজ ফিডে, ইভেন্টসে, ফ্রেন্ড রিকোয়েস্টে, কোন জায়গাতে অপশনটা আপনি প্রবলেম ফেস করছেন। আমরা এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে দিব যে আমরা পেজে প্রবলেম ফেস করছি। আমরা পেজে চলে যাব। এইখানে দেখেন দুইটা অপশন আপনি পাবেন, ডিসক্রাইব দ্য ইস্যু এবং সেকেন্ড আর একটা অপশন আছে আপলোড ফ্রম ফোন। আমি প্রথমে আপলোড ফ্রম ফোনে ক্লিক করি। অ্যান্ড এইখানে আমি যে 4টা স্ক্রিনশট নিয়েছিলাম, এই 4টা স্ক্রিনশট আমি একে একে এখানে অ্যাড করে দিব। আমি সেকেন্ডটা আবার অ্যাড করব। আচ্ছা, একটা 2বার হয়ে গেছে, আমি সেকেন্ডটা আবার অ্যাড করছি, থার্ডটা অ্যাড করছি এবং ফোর্থ যেটা আছে সেটাও অ্যাড করছি। এখানে আমি টোটাল 4টা স্ক্রিনশট অ্যাড করেছি। এবং এখন আমরা ডিসক্রাইব দ্য ইস্যু, যে আমি কি প্রবলেম ফেস করছি, এইখানে আমরা কিছু লিখে দিব। এবং আমি আগে থেকে একটা মেসেজ লিখে রেখেছিলাম, সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এবং আপনারা যদি না জানেন যে কি লিখবেন বা কিভাবে লিখবেন, তাহলে এই মেসেজটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা কপি করে আপনারা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারেন। এখানে লেখা আছে, ডিয়ার স্যার, আই হ্যাভ রিসেন্টলি নোটিস দ্যাট মাই ফেসবুক পেজ রিকমেন্ডেশন হ্যাজ বিন সাসপেন্ডেড। দেন হচ্ছে এখানে আরও লেখা আছে, আই বিলিভ মেবি আই হ্যাভ ডান সাম মিস্টেক্স। হ্যাঁ, যে আপনি কিছু ভুল করেছেন আপনার নিজের অজান্তে, যেটার কারণে আপনার ফেসবুকের রিকমেন্ডেশনটাকে অফ করে দেওয়া হচ্ছে। আর এখানে এই ধরনের বেশ কিছু কারণ লেখা আছে। অ্যান্ড এইটাকে সব কিছু ওকে হয়ে গেলে এখন আমরা এই যে সেন্ড এ রিপোর্ট, এই অপশনটাতে যদি ক্লিক করি, দেখেন থ্যাঙ্কস ইউর ফিডব্যাক টু হেল্প ইউর পেজ ইমপ্রুভ। অর্থাৎ আপনার ফেসবুকে কিন্তু আপনি যেই প্রবলেমটা ফেস করছিলেন আপনার ফেসবুক পেজে, সেই প্রবলেমের জন্য আমরা ফেসবুকের কাছে একটা রিপোর্ট করলাম। এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফেসবুক আপনার পেজটাকে রিভিউ করে, যদি তাদের দ্বারা সম্ভব হয় বা তারা যদি মনে করে যে আপনি ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবেন না বা আপনার পেজে বর্তমানে এখন আর কোনো সমস্যা নাই, তাহলে আপনার ফেসবুকের রিকমেন্ডেশনটি আবার অন করে দিবে। লাস্ট যে টিপসের কথা বলেছিলাম, আমরা যারা আমাদের পেজের মধ্যে অনেক অ্যাডমিন অথবা মডারেটর অ্যাড করে রাখি, দেখা যায় আমাদের অ্যাডমিন আইডি অথবা মডারেটর আইডিগুলো অনেক পুরাতন হয়, 4 বছর, 5 বছর, 6 বছর আগের আইডিও অনেক সময় হয়ে থাকে। আমরা দেখা যায় যে 2 বছর, 3 বছর বা 5 বছর আগে এমন কোনো পোস্ট করেছিলাম যেটা বর্তমান সময়ে এসে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে, সেইটার জন্য কিন্তু ফেসবুক আপনার পেজের রিকমেন্ডেশন অফ করে দিতে পারে। সো এটার জন্য আপনি যেটা করবেন, নতুন একটা ফেসবুক আইডি খুলবেন, যেটা শুধুমাত্র ব্যবহার হবে আপনার পেজের জন্য, এবং ওই আইডিতে আপনি এমন কোনো পোস্ট করবেন না যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে। এবং ওই আইডিটাকে আপনার ফেসবুক পেজে আপনি অ্যাড করে সকল অ্যাক্সেস দেওয়ার পরে আপনার পুরাতন যে অ্যাডমিন আইডি অথবা মডারেটর আইডিগুলো আছে তাদেরকে রিমুভ করে দিবেন। এবং রিমুভ করে দেওয়ার পরেই আপনারা ফেসবুকে এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন। অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের ফেসবুকের রিকমেন্ডেশনটি পুনরায় অন হয়ে যাবে। সো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।